নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি যে সারাদিনে কি রান্না করলাম সকাল থেকে, আজকে আমার বর এখানে এখন যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি আছে, তো বর মাঝে মাঝেই যাতায়াত করে এখান থেকে। তো সেই কারণে হচ্ছে যেহেতু বর আসবে, সেহেতু একটু রান্নাবান্নার তো ঝামেলা থাকেই। নিজেরা থাকলে যাই হোক কিছু একটু বানিয়ে নিলাম, হয়ে যায়। কিন্তু বর এলে একটু তো সে খেতে ভালোবাসে, তো একটু সব রকম করি। তো সেই কারণে বানিয়ে ফেললাম একটুখানি পটল ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আমের চাটনি, আর কফি আলু পেঁয়াজ দিয়ে পোস্ত। এই করলাম। মেয়ে মাছ খেতে চায় না, যে কারণে মেয়ের জন্য ডিম সেদ্ধ করে রাখলাম আর ভাত। তো যাক, আমার তো রান্নাবান্না সব কমপ্লিট করে, এবার যেহেতু এই প্রচণ্ড গরমেতে বর আসবে, এসে তো তাকে ঠান্ডা কিছু দিতেই হবে। তো কি দেব, বাড়িতে বেল ছিল, পাকা বেল ছিল বলে একটু বেলের শরবত বানিয়ে ফেললাম। আগে থেকেই বেলটাকে নুন চিনি দিয়ে বেলটাকে তুলে, মানে খোলা থেকে তুলে জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। রাখার পরে ভালো করে বেলটাকে চটকে নিলাম, নিয়ে দইয়ের বেলের শরবতটা পুরো করা হয়ে যেতে শেষে ওতে একটুখানি দই মিশিয়ে দিয়েছিলাম, টক দই। তো ভীষণ ভালো খেতে হয়, আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন। আমিও ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমিও একটা ইউটিউব ভিডিওতেই দেখেছিলাম। তো দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো বলে আমিও বললাম যে একবার আমি ট্রাই করে দেখি যে কতটা ভালো হয়। তো দেখলাম সত্যি ভীষণ ভালো লাগছে খেতে। তো তারপরে বিকেলের দিকে তো সেই কী খাবো মনে হয়। প্রায় দিনই আইসক্রিম কিনে এনে খাওয়া হয়, কিন্তু কিনে এনে খাওয়া ভালোও লাগে না, সব সময় বেরোনো আনা একটা ঝামেলা। তার থেকে বাড়ির মধ্যে যদি করে নিই সেটা তো ভালোই হয়। তো সেই কারণে বানিয়ে ফেললাম বাড়িতে একটুখানি আইসক্রিম। তো কী দিয়ে বানাবো, বাড়িতে তরমুজ ছিল, ভাবলাম তাহলে তরমুজ দিয়ে একটুখানি বানিয়ে ফেলি। তাই দুধ আনিয়ে নিলাম, কনডেন্স মিল্কটা তো বাড়িতে ছিলই, কনডেন্স মিল্ক দিলাম আর একটুখানি গুঁড়ো পাউডার দুধ দিলাম। দুধটাকে ভালো করে একদম ঘন করে ফুটিয়ে নেওয়ার পরে সেই যে আমুল দুধটা ছিল সেটা দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধটা ঘন হয়ে যাওয়ার পরে ওতে কনডেন্স মিল্কটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি তরমুজটাকে ভালো করে ছাড়িয়ে দানাগুলোকে ফেলে দিয়ে তরমুজটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে আমি এই দুধের সাথে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দিয়ে আমি আইসক্রিমটা খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, না হলে তলায় বসে যাওয়ার ভয় থাকে। তো এটা খুব ভালো করে নাড়িয়ে 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 দেখ একদম বসে গেছে। তো বসে যাওয়ার পরে তখন একটুখানি অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে ওটা আরও ঘন হয়ে যায় বা খেতে ভালো লাগবে। বেশি ঘন হয়ে গেলে তাড়াতাড়ি বসেও যাবে জিনিসটা। তো সেই কারণে আমি ওটাকে ভালো করে যে ঘন করে বসে, তো দেখতে পাচ্ছেন আইসক্রিমটা প্রায় তৈরি হয়েই এসেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে, হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এইটাকে একটা বক্সের ভেতরে ঢেলে দিলাম। 3, 2, 1. তো এই তো ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তারপর আমি বার করে নিলাম ডিপ ফ্রিজ থেকে। ভালোভাবে বসে গেছে আইসক্রিমটা। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটা নিশ্চয়ই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। বাই বাই।